শুরু করতে চলেছি আমরা নতুন একটা বছর। পুরোনো বছর যখন শেষ হয়ে যায় অনেক কিছু স্মৃতি দিয়ে যায় আমাদেরকে, এরকমই একটা মেমোরেবল ইন্টারভিউ যেটা আমি সবসময় মনে রাখবো, যেটা 2021-এ আমি করেছিলাম। আর সেই সঙ্গেই আমার পরিচয় হয়েছিল ইন্দ্রজিৎ দার সঙ্গে। আজকে আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে দি ইন্দ্রজিৎ বোস। কেমন আছো? এই দিটা কেন বললো, কারণ হচ্ছে এই যে অ্যাডজেক্টিভটা অ্যাড করলো। দ্য অনলি রিজন ইজ আমি ওকে এতবার ওকে বলেছি, আমি প্রত্যেকবার ঝুলিয়েছি, মানে তাই প্রত্যেকবার না বলেছে আর কি। না বলিনি, মানে আনফরচুনেটলি বিকজ অফ মাই ইরাটিক শিডিউল এই বলে ওকে লাইক ওকে। আচ্ছা, মানে যখনই আমার ইন্দ্রজিৎদার সঙ্গে কথা হয়, ইন্দ্রজিৎদা বলে যে আমি একটুও রসিক নই, আমি একটুও ক্রিয়েটিভ নই, কিন্তু মানে কথার মধ্যেই বোঝা যায় কিন্তু তুমি কতটা ক্রিয়েটিভ। এটা মানবে তো? সেই মাসের শেষে চেকটার কথা বারবার মনে করিও না, ক্রিয়েটিভিটি বলে। কিন্তু সঙ্গে আরো এত কিছু যে করছো, অভিনয়, জিম, তারপর পার্সোনাল ট্রেনিং, যেগুলো এই মুহূর্তে তুমি করছো, সামলাচ্ছ কি করে? 24 hours a day, I don't have a lot of friends, no social life, boring person, কাজ করি আর কি করবো বলো। আচ্ছা, অনেক দিন তো হয়ে গেল মানে ইন্ডাস্ট্রিতে। না একদম না, মানে ছেড়ে দিলে আমরা মিস করব, আমরা মিস করব। অনেক দিন তো হয়ে গেল, আর কতদিন এটা ছাড়ো। আমাকে আশা থেকে তুমি এগুলোই বলছো, এরকম কখনো হয়েছে আমি এরকম বলেছি কিছু? না, এটা মনের কথাই বুঝতে পারলাম। একদমই নয়। যদি এটা আমি বলি তাহলে সবাই আমাকে মারবে, ইন্টারভিউটা থামিয়ে আমাকে মারবে অ্যাকচুয়ালি। না, কেউ মারবে না। তুমি মানে জেনারেলি এত কিছু একসঙ্গে ম্যানেজ করছো কি করে? ব্লেসড, মানে এই মুহূর্তে সবকিছু একসঙ্গে আসছে। আর ইউটিলাইজেশন অফ টাইম বলতে পারবে। সি আই ডোন্ট হ্যাভ আ গ্রেট সোশ্যাল লাইফ, মানে আমি পার্টিজে যাই না, আই ডোন্ট হ্যাভ এ হিউজ ফ্রেন্ড সার্কেল, ভেরি এনক্লোজ পার্সন। এবার কি হয়, তোমার যখন সোশ্যাল লাইফটা মনে হয় তখন সেখানে টাইম লাগে, ইউ গো টু পার্টিজ, ইউ গো টু গ্যাদারিংস। I normally don't go. So I've got a lot of free time apart from the family life. সেটাকে আমি ইউজ করি। আর রিগার্ডিং তুমি যে বললে পার্সোনাল ট্রেনিং এন্ড স্টাফ, কি হয় ধরো এই প্রফেশনে থাকার জন্য যতটুকু মানুষ আমাকে পছন্দ করে, তার জন্যে যদি কিছু মানুষকে I can go into fitness apart from the monetary factor, of course, which is there for me, the professional factors, I won't deny that. তাহলে it's good for the society also. মানে আমাকে দেখে যদি অ্যাটলিস্ট 10টা মানুষও they try to become fit and work out each and every day and lead a healthy life, আমরা করোনার সময় আরো ফিল করেছি how it's important, how much is important. It's good enough. আচ্ছা, মানে সেভাবেই আর কি করছো। কিন্তু একটা জিনিস বলো, যে অনেকেই বলে যে ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে এরকম মিট করা, সোশ্যাল গ্যাদারিং এ যাওয়া, এগুলো নাকি খুব ইম্পর্টেন্ট। তুমি কি এটা ফিল করো? See, I have been, আমি খুব লাকি আর ব্লেসড, মানে আমার এটা বলে সবাই, বাট আমার somehow দেখো এত বছর ধরে টানা কাজ করে গেছি, কখনো গ্যাপ হয়নি। আই থিঙ্ক ইটস অলমোস্ট 12 years. সো ব্লেসড বলতে পারো, লাকি বলতে পারো, প্রবাবলি যার জন্য যেটা ওয়ার্কআউট করেছে, ইটস নাথিং লাইক দ্যাট। এখন তোমার এরকম কিছু মনে হয় না? তারপরে I'm a very boring person, সুজান, মানে আমি গিয়েও মানুষকে বোর করবো, এর থেকে ভালো আমি একাই থাকি, কেউ কাজে না থাকলে দেবে। আচ্ছা, যখন ট্রেনিং করো তখনও কি এরকম ইন্দ্রজিৎটাই আসে স্টুডেন্টদের সঙ্গে? এরকমই মজা চলে? তো ওরা কি কখনো তোমাকে ওই অ্যাক্টর ভাবে ট্রিট করে, নাকি ট্রেনার যেরকম হয় সেভাবে ট্রিট করে? ইনিশিয়ালি হয়, মাঝে হয়ে যায়, আমি দেখি। বাট আলটিমেটলি যখন তুমি ওয়ার্কআউট করছো, ইউ আর সো মাচ ড্রন ইনটু ইট, যে ভাই 1 ঘন্টা যদি ক্লাসেস হয়, ধরো 15 মিনিটস বা 10 মিনিটস যদি ওই ব্যাপারটা থাকে, বাকি 15 মিনিটস ওয়ার্কিং। আচ্ছা, এই ব্যাপারটা যেটা তুমি বললে, ওই ওরকম মতো হয় না, হয় এরকম একটা মোমেন্ট কিছু হয়? আসলে এই আটা কেন আছে যে ওরা কখন দেখে মেকআপ, লাইট, এভরিথিং ইজ মেড আপ ওভার দেয়ার। স্ক্রিপ্ট অন্য কারো, ক্যামেরাম্যান সুন্দর করে, মেকআপ আর্টিস্ট সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, তারপরে এরকম একটা ব্যাপার। না, আমি এটা শিওর এটা হয় না। যেই মোমেন্টটা হয় ওইটা যদি তুমি শেয়ার করো, কারণ তোমার প্রচুর লেডি ফ্যান্স রয়েছে, তারা হয়তো তোমার থেকে ট্রেন হবে বলেই হয়তো অ্যাডমিশন নিয়েছে। এরকম কি হয়েছে বা কোনো এরকম মেমরি? না, এরকম কি হলেও কি হয় জানো তো, মানে সবাই আমাকে বলে, আমি যাই না, বাট আছে প্রবাবলি রুড ইমেজ, কেউ সাথে কথা বলতে আসলে আমার দিস থ্রু আউট। আমি সবাইকে মজা করে বলি যে আমার সঙ্গে কেউ কথা বলতে আসে না কেন, লাইক ওয়াই ফর আ হিরো এভরিবডি, মানে খুব পপুলার হওয়া দরকার, মানে ধরো কলিগসদের মাঝখানে। বাট আমি দেখি সবাই সবার সঙ্গে কথা বলে আমার সঙ্গে চুপচাপ থাকে, এভরিবডি কিপস অন তোমাকে ভয় পায়। ভয় পায়। দিস ইজ হোয়াট, মানে এটা কি মানে ডোলা শোলার জন্য হয়? I don't know, probably very stupid image, I don't know, it's because of that. তো এটা ক্লাসেও একই জিনিস। তুমিও ওটা এনজয় করো I কোথাও? don't.
এনজয় করো না। দেখো এনজয় করি না দুটোই। এনজয় করি না ইন দ্য সেন্স যে মনে হয় যে আরে ইয়ার আমি কি ভুল কোনো সিগন্যাল দিচ্ছি যে মানে যেখানে মানুষ যেখানে মানুষ আমাকে দেখে ভয় পাচ্ছে কিংবা কিছু বা নেগেটিভ কোনো ফিলিং হচ্ছে। আরেকটা এনজয় কোনটা করি বিকজ আমি খুব চুপচাপ বাই নেচার। এই যে এইখানে আসার আগে ধরো এতগুলো কথা বলার আগে আমাকে প্রচুর প্রিপারেশন করতে হচ্ছে যে তাই? ভেরি কোয়াইট। আই এম ভেরি কোয়াইট। আমার মা ছোটবেলায় বলতেন যে "ভাই, আমার ছেলেটা কি কথা বলতে পারে সো কোয়াইট। নর্মালি তুমি যদি ওকে ক্যামেরার বাইরে দেখো ভেরি এনক্লোজ এন্ড কোয়াইট অ্যাজ এ পারসন। তো সেই জায়গাটা এনজয় করি। আচ্ছা কিন্তু মেয়েরা কিন্তু পছন্দ করে যে একটু ছেলেরা চুপচাপ হবে, একটু আজ serious অব্দি হবে। করে মেয়েকে আমাকে পছন্দ করতে দেখলাম না গো, তাই তাই, জন্য বললাম তাই। হ্যাঁ। কিন্তু এই কোয়েশ্চেনটা বহুবার এসেছে দর্শকের তরফ থেকে যে তোমার গার্লফ্রেন্ড কে, সেটা এখনো কেউ জানে না। সাসপেন্স জীবনে কিছু জিনিস রহস্যময় থাকা দরকার। সব জিনিস বলে দিলে তো কিন্তু হয়ে চেষ্টা গেল। করবো এই ইন্টারভিউটাতে যদি তোমার ওই মানে এটাই রহস্যগুলো বের চাইছে করা এটাই যায়। চাইছে যে এটা শেষ ইন্টারভিউ হোক, পরের জন্য কিছু বাকি রাখবে না, এটাই যাতে শেষ হোক। আমার এখানে তো সব বলে যাবে জেনে তো, বলে যাবে তো। অফ ক্যামেরা ডেফিনেটলি, অন ক্যামেরা তো না। আচ্ছা মানে তুমি এটা প্রমিস করো, অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছো তো কখনো মনে হয় না যে আচ্ছা ফিল্মে তোমাকে কবে দেখা যাবে? কারণ অনেকেই আছে ওটিটিতে ট্রাই করছে বা ফিল্মে। কেউ নিলে দেখা যাবে, কেউ না নিলে দেখবে। এটা মিথ্যে কথা, মানে তোমার কাছে এরকম অফার তো অনেক এসেছে। কিন্তু কি হয় জানো তো, মানে সিন্স লিড করি মেগাতে, এবার ওখানে হিরো হিরোইনদের উপর সব থেকে বেশি চাপ থাকে, তো ওই ডেট ফাঁকা পাওয়া। এবার ওটিটি বা সিনেমাতেও সেখানে লিডের জন্যই চায়। সচরাচর মানুষ আমাকে খুব একটা ধরো কোনো চরিত্রের জন্য চায় না, এখানে কম ডেটস লাগবে। এবার দুটো ক্ল্যাশ করে যায়, তো অধিকাংশ সময় করা হয় না। তো মেগা বিং আ পার্মানেন্ট প্রসেস, probably I being very commercial in nature, so mega is an option for me. আচ্ছা তোমাকে 10টা প্রশ্ন করা হবে, সেই 10টা তোমাকে র্যাপিড আনসার দিতে হবে যেটা মাথায় আসছে। ওই যে বলে বিজনেস মাইন্ড, এটা কিন্তু ওখানে কাজে লাগালে চলবে। চূড়ান্তভাবে কাজে লাগবে। আচ্ছা ফার্স্ট হচ্ছে তোমার ড্রিম গার্ল। চারা বারো। ফেভারিট টলিউড হিরো, আমি 4টে নাম বলবো, তুমি তোমার পছন্দ অনুযায়ী সাজাবে। দেব, জিৎ, আবির, অঙ্কুশ। All of them, trust me, আমি সাজাতেই পারবো না বিকজ the kind of stardom they have reached, মানে আমি জানি, আমি নিজে লিড করি তো টেলিভিশনে করে, there is so much of struggle, so much of hard work, বড় পর্দায় অনেক 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 বেশি ওনাদের এফর্ট। So all of them, I cannot মানে categorize them 1 2 3 4, না না না, honestly I feel it's a huge responsibility, মানে ওনাদেরকে সিনেমা হলে মানুষকে টানতে হয়, so that's a huge responsibility, hats off. আচ্ছা নেক্সট হচ্ছে হিরোইন, সেটা কিন্তু বলতে হবে হ্যাঁ 4টে। কোয়েল, স্বস্তিকা, শুভশ্রী, শ্রাবন্তী। 4জন টলিউড অভিনেত্রী এবং তুমি তোমার প্রায়োরিটি অনুযায়ী সাজাও। সবাই খুব ভালো, আমি কি করে মানে সিরিয়াসলি আমি কি করে বলি, এভরিবডি ইজ গুড অনেস্টলি। আচ্ছা যদি টেলিভিশনের কথা বলি, তাহলে টেলিভিশনে তোমার মনে হয় যে খুব ভালো কাজ করছে এরকম কোনো অ্যাক্টর? সবকিছুতে সবাই তো হয় সব না, কিন্তু সবাই, কারণ আমি নিজে খুব খারাপ করি, ভালো করতে পারি না, যেন বাকি সবাইকে খুব ভালো মনে মানে হয়। এই কোয়েশ্চেনটাতে তুমি একটা বড় জিরো পেলে কিন্তু। জিরো পেলে কি লাভ, এটা সত্যি কথা। সবাই যখনই কেউ কাজ করে হাঁ করে এরকম, ওয়াও দিস ইজ সো গুড, ইয়ার আই এম সো প্যাথেটিক। নেক্সট হচ্ছে ইফ নট অ্যাক্টর তাহলে ক্রিকেটার। আচ্ছা অ্যাক্টিং যদি ফার্স্ট লাভ হয় তাহলে ফিটনেস কি? ফিটনেস ইজ ফার্স্ট লাভ। অ্যাক্টিং সেকেন্ড। আচ্ছা ম্যারেজ অর লিভ টুগেদার? ভালোবাসা, যে কোনো পৃথিবীর যে কোনো রকম সম্পর্ক, ম্যারেজ, লিভ টুগেদার, লং ডিস্টেন্স রিলেশনশিপ, if there is no love, no relationship is there. So I don't believe in like what kind of relationship, love has to be there. আচ্ছা টলিউডের কোন অভিনেত্রীকে নিয়ে ডেটে যেতে চাও? My girlfriend. যে নামটা তুমি বলবে না তো, মানে আমরা এটা বুঝে নিতে পারি যে তোমার যিনি গার্লফ্রেন্ড তিনি ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। Right, বললাম কিছুটা তো হিন্টস দিলাম, পরেরটা এবার আমাদের খুঁজতে হবে তাহলে। খোঁজো। আচ্ছা নেক্সট হচ্ছে আইডিয়াল ডেট ফর ইউ। Very probably seaside, full moon seaside, like empty beach. আমি তো ভেবেছিলাম জিম হবে। ঠিকই। সবাই আমাকে- দুজন একসঙ্গে হ্যাঁ, দৌড়াতে যাবে। exactly, মানে আমাকে লোক যে গাম্বাট ভাবে আমি বুঝতে পারলাম আজকে। না তুমি বলেছো তুমি ক্রিয়েটিভ নও। হ্যাঁ, ক্রিয়েটিভ নয় বলে কি, মানে গাম্বাট হবো, ক্রিয়েটিভিটির উল্টো পেয়ে হচ্ছে গাম্বাট হবো। আচ্ছা নেক্সট হচ্ছে তোমার ব্যাপারে তুমি শুনেছো আমি একটা ফেভারিট রিউমার। আমার ব্যাপারে প্রচুর প্রচুর রিউমার শুনেছি। ফেভারিট রিউমার, আমার ফেভারিট কি? কিন্তু এরকম রিউমার যে ওকে তুমি ডেট করছো বা এরকম কিছু যেটা তোমার that's pathetic. I hate it. People speak a lot about it. আর এটা কখনো ক্ল্যারিফাইড হয় না বিকজ আই ডোন্ট সোশ্যালাইজ। এবার মানুষ যেটা বলে বাকিরা সেটাই হয়তো সত্যি মেনে নেয়।
একটা জিনিস খুব ভালো লাগে যে ভাই আই এম সো ইম্পর্টেন্ট ইন আদার পিপলস লাইফ যে তারা আমাকে নিয়ে এত কথাবার্তা বলে আই বেয়ারলি নো দেম বাট এবার ফেভারিট হিউমার হিন্দিতে কাজ করছে কেউ আমাকে মাঝখানে বললো যে আই হ্যাভ গট চেইন অফ আচ্ছা, রেস্টুরেন্ট তোমাকে এসে বলছে যে তুই এটা করিস, তুমি বলছো, আচ্ছা আমি এটা করি, এরকম হয়েছে? Yeah, মানে তো বলে you're working in Bombay and I'm in Calcutta, yeah. Like give me a chance, I'm going to go. আচ্ছা, তুমি তার মানে এটা কি সোশ্যালি ক্লারিফাইও করো না যে আমি করছি না বা এটা No, I হচ্ছে? never do that. পাত্তা হবে না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, নেক্সট হচ্ছে রিসেন্ট বিয়ে হয়েছে এরকম একটা সেলিব্রিটি কাপল, Katrina Kaif, Vicky Kaushal, right? তোমার কি মন খারাপ হয়েছে একটু? No, not really. আচ্ছা, লাস্ট হচ্ছে তোমার 5টা ব্যাড হ্যাবিট, যেটা তোমার মনে আছে ব্যাড হ্যাবিট। পাঁচটা ব্যাড হ্যাবিট আমি লোকের নাম ভুলে যাই। হ্যাঁ মানে সিরিয়াসলি হ্যাপেন্স। আমি অদ্ভুতভাবে ধরো কারোর সঙ্গে দেখা হলো, তারপরে তাকে খুব একটা রিকালেক্ট করতে পারি না, কেন সবসময় নিজের থটসে হারিয়ে থাকি। Over emotional, which is being used most of the times. I don't clarify, which is a bad habit. Can a bad habit? There are times যখন you need to take a stand. আর আমার মনে হয় it's a waste of time. আর সে বলবে যে না আমি এটা বলিনি, আমি বলেছি, it's just a waste of. It's not a good habit. You need to clarify sometimes. আর I'm a little short tempered. তো আচ্ছা, এগুলো কি মানে চাইবে নতুন বছরে ঠিক করতে এই হ্যাবিটগুলো? এত বছরে হয়নি যখন আর ঠিক হবে না। মানে এই ক্ল্যারিফাই করা, মানে এটা কি তোমার মনে হয় যে প্রফেশনাল লাইফে এটা কোথাও এফেক্ট করে বা করে না? It doesn't. Your work, জানো তো তোমার কাজ, আলটিমেটলি দ্য ওয়ে ইউ ওয়ার্ক, দ্য কাইন্ড অফ পার্সন ইউ আর। দেখো আজকে তোমার ব্যাপারে যেহেতু কেউ কিছু বলছে, ধরো দ্য পার্সন ইজ মেকিং ইউ ভেরি ইম্পর্টেন্ট, থ্যাঙ্কস টু দ্যাট পার্সন। বাট সেকেন্ডলি হচ্ছে যাকে বলছে সে যদি কিছুদিন বাদে তোমার সঙ্গে কাজ করে, the person is going to come to know, or দেখা হলো বা মিট করলো বা কোনোভাবে, the kind of person you are, তুমি কতজনকে ক্ল্যারিফাই করবে? ঠিক। So I think this is a baggage which comes with popularity. So either you're not popular, তখন মানুষ তোমার ব্যাপারে কথা বলবে না, rumors won't be there. If you're popular, this comes along. So take it with a pinch of salt. আচ্ছা, কখনো কি এরকম মনে হয়েছে যে ক্ল্যারিফাই করছি না ঠিক আছে, কিন্তু সোশ্যালি আর একটু বেশি অ্যাক্টিভ হই? No, I'm very না, আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি। আমার ইনস্টাগ্রাম ফেসবুক ছিল না অনেস্টলি। তো আমাকে চ্যানেল পোস্ট earlier projected আগে the house post, and they wanted me to open this because যাতে আমি একটু সোশ্যালি অ্যাক্টিভ হই, মানুষ প্রচুর করে তো জানতে চায়, they want to connect with me. So that is one thing. I'm not a very social person, and আমি কেন বলছি, আর আমি টেকনিক্যালি এত দুর্ধর্ষ, আমার আগের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে। আমি মনে হয় তখন কোনো মিটিংয়ে ছিলাম অফিসে, তো আমার কাছে একটা মেসেজ এসছে যে somebody is trying to somebody access your account from some other location. Is it you? Yes or no? And I'm so dumb, I pressed yes. হ্যাঁ মানে অসাধারণ। তাই জন্য আমি মানে টেকনিক্যাল জিনিস থেকে দূরে থাকি। আর এখন হ্যাকিং এমন জায়গায় চলে গেছে না, আমি টেকনিক্যালি খুব ডাউন সিরিয়াসলি। মানে পারলে ফোনটাও ইউজ করা ছেড়ে দেবে। হ্যাঁ মানে ফোন আমি ইউজ করি সারাক্ষণ, হয়তো ধরো ফিটনেস বা সোশ্যাল কিছু দেখার জন্য, সো ইটস বিকাম আ কাইন্ড অফ সোর্স অফ এন্টারটেইনমেন্ট। বা হয়তো চারিদিকে মানুষ খুব বোর করছে, তখন আমি একটা পিপ ইনটু মাই ফোন, নট টু বি রুড, তো সেই জন্য আদারওয়াইজ ফোন ইজ অফ নো ইউজ। আচ্ছা, অনেক বাচ্চারাই এখন মানে সোশ্যাল মিডিয়া খুব বেশি ইউজ করে, বা মা বাবারাও অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের ছবি পোস্ট করে বা রিলস পোস্ট করে, অনেক ছোট ছোট বাচ্চারাও রিলস করে ফেমাস হয়েছে। তো এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো পার্সোনালি? There's a good point to it. There's a bad point to it. Bad point is at a young age, খুব অল্প বয়সে তুমি এগুলো করো, প্রবলি তোমার একাডেমিক্স এবং এমন একটা এক্সপোজার আসবে যেটার কে হ্যান্ডেল করার বয়স, ম্যাচিউরিটি, ডেপথ কোনোটাই নেই। একটা হচ্ছে সেটা, আর সেকেন্ডলি হচ্ছে ইউ আর অ্যাওয়্যার অফ দ্য ওয়ার্ল্ড অলসো, ইউ বিকাম ভেরি অ্যাওয়্যার। মানে আমরা যেটা ইউ আর ডাম অ্যাজ কিডস, আমরা খুব এনক্লোজ ছিলাম, তো এখন সেটা হয়নি। ইউ বিকাম অ্যাওয়্যার অফ the world affairs, চারিদিকে কি হচ্ছে, there is good and bad point to everything. এইটাও আছে। চলো এটা শেষ হয়ে গেল। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe to our channel and don't forget to push the bell button. Also subscribe to our lifestyle, review, Delhi and travel channel in YouTube.